স্টুডিওয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব মেঘনা মোড় অর্থাৎ জগদ্দল। শুট আউট, বোমাবাজিতে উত্তপ্ত মেঘনা মোড়। অর্জুন সিং এর বাড়ির সামনে পরপর 3 রাউন্ড গুলি। দেখুন, রণক্ষেত্র জগদ্দল। এলোপাথারি গুলি, বোমা, আওয়াজ দেখুন এবং ধোঁয়া উঠছে। পায়ে স্প্লিন্টার লেগেছে এরকমটাই দাবি করছেন অর্জুন সিং। পুলিশের সামনেই বলছেন 20 জন পুলিশ ছিল, তাদের সামনেই এই রকম ভাবে অর্জুন সিং এর বক্তব্য অনুযায়ী এলোপাথারি পরপর গুলি বোমা ছুটতে বেশ কয়েকজন চলে যায়, এরকমটাই অর্জুন সিং এর দাবি। আর এইটা অর্জুন সিং এরই পোস্ট করা ভিডিও। এর সঙ্গে ইট বৃষ্টির অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি নেতৃত্ব। দেখুন কি বলছেন অর্জুন সিং। সকালবেলা 9টা নাগাদ হঠাৎ খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। ওর আমি ঘুমিয়েছিলাম, আমার নাতনি আছে, ও দরজা ঠকঠক করছে। তখন নিচে নেমে দেখছি ব্যাপক গুলি চলছে, মানে একদম ব্লাস্ট ফায়ারিং মতন হচ্ছে। ইট পাথর চলছে, গুলি চলছে, সব তাড়া করেছে। পালাতে ওরা বোম ছুটতে পালালো। প্রায় 20 জন পুলিশ এখানে উপস্থিত ছিল। 20 জন পুলিশ সামনে ওরা মারতে, মানে ওখান থেকে গুলি চালাতে এসছে, এখানে ইট পাথর চালাচ্ছে, আবার বোম মারতে যাচ্ছে। 2-1 পুলিশকে ওরা ধাক্কাও দিয়েছে। সকাল থেকে দেখাচ্ছে এই খবর এবং এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো প্রতিনিধি উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, এই মুহূর্তে পরিস্থিতি কি? কতটা উত্তপ্ত, কতটা উত্তেজনা রয়েছে, কি অবস্থা? দেখো, অবশ্যই উত্তেজনা রয়েছে। তার কারণ এই যে মেঘনা মোড় আরো একবার অশান্ত হয়ে উঠেছে এবং বেশ কয়েক বছর ধরে কিন্তু এই মেঘনা মোড় মাঝে মধ্যেই অশান্ত হয়ে উঠছে। এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। আবার কি অশান্ত হয়ে উঠবে? আবার কি সেই দিন ফিরে আসবে? আবার কি সেই গন্ডগোল হবে? আজকে আমি একটা ছবি দেখাই। এই অর্জুন সিং এর বাড়ির সামনে সকাল 9টার সময় যে ঘটনা ঘটেছে, তাদের বক্তব্য যে এখানটা সকালবেলায় একদল দুষ্কৃতী আসে এবং তারা এখানে ইট বৃষ্টি করে, এখানে বোমাবাজি করে, কয়েক রাউন্ড গুলি পর্যন্ত চালানো হয় এবং সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো যে এই সেই পরিস্থিতি। এবং এই জায়গায় দাঁড়িয়ে পাল্টা কি জবাব দেবে তাই নিয়েও কিন্তু হুঙ্কার ছাড়ছেন অর্জুন সিং। তিনি বলছেন এর জবাব হবে এবং যেভাবে আজকের ঘটনা ঘটেছে সেই সুরেই জবাব দেওয়া হবে। ফলে এলাকায় যথেষ্ট আতঙ্ক, মানুষের অর্জুন সিং এর বাড়িতে তিনি দাবি করছেন এইরকম বোমা, গুলি এবং ইট বৃষ্টি। তার পরিপ্রেক্ষিতে শাসক দলের বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন দেখাবো। এই অঞ্চলে যাই হোক, সেটা হচ্ছে জগদ্দলের বিধায়কের বিরুদ্ধে। তো এটা নিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু ওখানকার যারা পোর্টাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যারা আছে, তারা সম্পূর্ণটা দেখেছে যে অর্জুন সিং আজকে বাড়ি থেকে নেমে নিজে হাতে সিআইএসএফ কে নিয়ে গুলি চালিয়েছে এবং তিনি গুলি চালিয়েছেন এবং তার ছেলেরা পিছন থেকে বোম চালিয়েছে। সেই বোমের স্প্লিন্টার হয়তো ওনাকে লেগেছে, কিন্তু আমাদের তরফ থেকে সকাল থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে অর্জুন এবং তার যারা ক্রিমিনাল বাহিনীরা আছে তারা সকাল থেকে মেঘনা মোড়ের ওই অঞ্চলটাকে উত্তপ্ত করার একটা চেষ্টা করছিল। তো সেই উত্তপ্ত করার চেষ্টাতে ইতিমধ্যে লাস্টে অর্জুন সিং নিজে নামে এবং নিজে নেমে নিজে হাতে গুলি চালায়। সোমনাথ শ্যাম